Law Insight Law, protecting your rights with integrity. এখন যে প্রশ্নটা আলোচনা করব এই প্রশ্নটার বিভিন্ন সালের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে এই প্রশ্নটা প্রতি বছরই আসে। তাহলে চলুন শুরু করা যাক প্রশ্নটি। ট্রাস্টের সংজ্ঞা দাও। একটি বৈধ ট্রাস্টের উপাদান সমূহ কি কি, কিভাবে একটি ট্রাস্ট বিলুপ্ত হয়? ট্রাস্ট আইন 1882 এর 6 ধারা অনুযায়ী ট্রাস্ট সৃষ্টির ক্ষেত্রে 3টি আবশ্যকীয় সুনির্দিষ্টতা ব্যাখ্যা করো। 1882 সালে ট্রাস্ট আইনের উদ্দেশ্য বিশ্লেষণ করো। বিশেষ করে খ নাম্বারটা প্রতি বছরই প্রায় এসে থাকে। ট্রাস্টের সংজ্ঞা, বৈধ উপাদান ও বিলুপ্তি সম্পর্কে আলোচনা। ট্রাস্টের সংজ্ঞা। ট্রাস্ট হলো এমন একটি আইনগত সম্পর্ক যেখানে সেটেলর তার সম্পদ ট্রাস্টির কাছে নির্দিষ্ট উদ্দেশ্যে হস্তান্তর করেন এবং ট্রাস্টি সেই সম্পদ সুবিধাভোগীদের স্বার্থ রক্ষা করে ব্যবস্থাপনা ও পরিচালনা করে। একটি বৈধ ট্রাস্টের উপাদান। একটি বৈধ ট্রাস্ট হতে হলে নিম্নলিখিত উপাদান থাকতে হবে। সেটেলর বা সৃষ্টিকর্তা, যে ব্যক্তি তার সম্পদ ট্রাস্টের উদ্দেশ্য দান করে, সেটেলরকে আইনসম্মত সক্ষমতা থাকতে হবে। ট্রাস্টি প্রপার্টি বা ট্রাস্ট সম্পদ। সম্পদ হতে পারে অর্থাৎ ভূমি, চিঠি, বন্য যে কোনো সত্ত্ব, সম্পদ নির্দিষ্ট বৈধ হতে হবে। ট্রাস্টি, যে ব্যক্তি সম্পদ পরিচালনা করবে, ট্রাস্ট সক্ষম, বিশ্বস্ত, আইনগতভাবে যোগ্য হতে হবে। বেনিফিশিয়ারি, সুবিধাভোগী, যারা ট্রাস্টের সুবিধা পাবে, সুবিধাভোগী নির্দিষ্ট বা চিহ্নিত যোগ্য হতে হবে। ট্রাস্ট পারপস, উদ্দেশ্য, ট্রাস্টের উদ্দেশ্য আইনসঙ্গত ও নৈতিক হতে হবে। উদাহরণ শিক্ষা, ধর্ম, দাতব্য কাজ ইত্যাদি। ইন্টেনশন, উদ্দেশ্য প্রকাশের ইচ্ছা। সেটেলরের স্পষ্ট ইচ্ছা থাকতে হবে যে তিনি সম্পদ ট্রাস্টির ব্যবস্থাপনার জন্য ট্রাস্ট দিচ্ছেন সুবিধাভোগীদের জন্য। ট্রাস্ট কিভাবে বিলুপ্ত হয়? ট্রাস্ট বিলুপ্তি বা শেষ হতে পারে নিম্নলিখিত কারণে। উদ্দেশ্য সম্পন্ন হওয়া। উদাহরণ একটি শিক্ষামূলক ট্রাস্ট বিদ্যালয় চালু করার জন্য। বিদ্যালয় চালু হলে ট্রাস্ট স্বয়ংক্রিয়ভাবে শেষ হতে পারে। সময়সীমা শেষ, যদি ট্রাস্টের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকে। আদালতের মাধ্যমে বিলুপ্ত। ট্রাস্ট অকার্যকর, আইন বিরোধী বা সুবিধাভোগী অধিকার ক্ষতিগ্রস্ত হলে আদালত বাতিল করতে পারে। বেনিফিসিয়ারিস, সম্মতি বা বাতিল, যদি সব সুবিধাভোগী লিখিতভাবে সম্মত হন এবং ট্রাস্ট ডকুমেন্ট অনুমোদিত থাকে। ট্রাস্টের উদ্দেশ্য অসম্ভব বা অবৈধ হলে, ট্রাস্টের উদ্দেশ্য আর পূর্ণ করা যায় না বা আইন বিরোধী হলে। ট্রাস্ট আইন 1882 এর 6 ধারা অনুসারে ট্রাস্ট সৃষ্টির আবশ্যকীয় সুনির্দিষ্টতা ও আইনের উদ্দেশ্য। ভূমিকা। ট্রাস্ট হলো একটি আইনগত সম্পর্ক যেখানে সেটেলর তার সম্পদ ট্রাস্টির কাছে নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য বা হস্তান্তর করেন এবং ট্রাস্টি সেই সম্পদ সুবিধাভোগীদের স্বার্থ রক্ষা ও ব্যবস্থাপনা করেন। ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882 বাংলাদেশের প্রযোজ্য। সেকশন 6 অনুযায়ী বৈধ ট্রাস্ট প্রতিষ্ঠার জন্য কিছু সুনির্দিষ্টতা বা থাকা আবশ্যক। সেকশন 6 অনুসারে 3টি সুনির্দিষ্টতা। এই প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন কারণ এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ইন্টেনশন, ইচ্ছার সুনির্দিষ্টতা। সেটেলরের স্পষ্ট ও নির্দিষ্ট ইচ্ছা থাকতে হবে যে তিনি ট্রাস্ট প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। ইচ্ছা ঝুঁকি মুক্ত ও সন্ধানিত হতে হবে। উদাহরণ আমার সম্পদ ট্রাস্টের মাধ্যমে দাতব্য কাজে ব্যবহার হোক, এই মানসিকতা থাকতে হবে, ট্রাস্টে থাকতে হবে। যদি ইচ্ছা অস্পষ্ট বা উপদেশমূলক হয় ট্রাস্ট বৈধ হবে না। সাবজেক্ট ম্যাটার, সম্পদের সুনির্দিষ্টতা। ট্রাস্টে অন্তর্ভুক্ত সম্পদ পরিচিত ও নির্দিষ্ট হতে হবে। সম্পদ চিহ্নিত যোগ্য, স্পষ্ট হবে, উল্লেখযোগ্য হতে হবে। উদাহরণ আমার ঢাকার বাড়ি 10,000 টাকা। অস্পষ্ট বা অনির্দিষ্ট সম্পদ থাকলে ট্রাস্টটা বৈধ হবে না। অবজেক্ট, সুবিধাভোগী সুনির্দিষ্টতা। তো যেহেতু অবজেক্ট সুবিধাভোগীর সুনির্দিষ্টতা, এই অবজেক্ট অংশটা দেওয়া লাগবে, ইংরেজি অংশটুকু না দিলেও হবে, শুধু বাংলাটুকু দিলে হবে। ট্রাস্টের সুবিধাভোগী বেনিফিসিয়ারি নির্দিষ্ট বা চিহ্নিত যোগ্য হতে হবে। উদাহরণ আমার সন্তানেরা বা ABC স্কুলের ছাত্ররা। অস্পষ্ট বা অচিহ্নিত যোগ্য সুবিধাভোগী থাকলে ট্রাস্ট বৈধ হবে না। সংক্ষেপণ এটুকু দরকার নেই। ট্রাস্ট আইন 1882 উদ্দেশ্য। অবজেক্টিভ অব দ্য ট্রাস্ট অ্যাক্ট 1882 ট্রাস্ট আইন স্বীকৃতি প্রদান করে। ট্রাস্ট সম্পর্কে সংজ্ঞা শর্ত অনুযায়ী বৈধতা প্রদান। ট্রাস্ট কাঠামো শর্ত নির্ধারণ। ট্রাস্টীয় বেনিফিসিয়ারির অধিকার ও কর্তব্য স্পষ্ট করা। সুবিধাভোগীর স্বার্থ রক্ষা। ট্রাস্টের ফাইন্ডুসিয়ারি ডিউটি নিশ্চিত করতে হবে। তাহলে সুবিধাভোগীর স্বার্থ রক্ষা কি? ট্রাস্টি এর ফিডুসিয়ারি ডিউটি নিশ্চিত করা। বিরোধ সমাধান ও আইনি নির্দেশনা প্রদান। ট্রাস্ট সম্পর্কিত মামলা বা সম্পদ বিতরণে আইনগত দিক নির্দেশনা। সামাজিক দাতব্য উদ্দেশ্য প্রচারণা। শিক্ষা, ধর্ম, দাতব্য কাজে ট্রাস্ট ব্যবহারের স্বীকৃতি।
সংক্ষিপ্ত সারি, এটুকু দেওয়া দরকার, এটুকু আমি তৈরি করেছিলাম আপনাদের জন্য, কিন্তু এটা না না দিলেও হবে। তাহলে এই প্রশ্নটার শেষে আমার যে ভিডিও ডিসক্রিপশন রয়েছে, এই ডিসক্রিপশনে এই প্রশ্নটার পিডিএফ ফাইলটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারেন। আরেকটা কথা, এই যে প্রশ্নটা আলোচনা করা হলো, বিশেষ করে খ নাম্বারের যে প্রশ্নটা 1800, খ নাম্বারে ছিল 1882 উদ্দেশ্য, খ নাম্বারের প্রশ্নটা আমরা একটা দেখি। ট্রাস্ট আইন 1882 6 ধান অনুসারে ট্রাস্ট সৃষ্টির আবশ্যকীয় সুনির্দিষ্ট আইনের উদ্দেশ্য। এই প্রশ্নটা বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে তার প্রতি বছরই প্রায় দেখা গেছে যে প্রশ্নটা এসে গেছে, কারণ এই প্রশ্নটা প্রতি বছরে আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা আপনাদের ভালোভাবে পড়তে হবে, তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা সাফল্য লাভ করতে পারছেন। আর ভিডিও ডিসক্রিপশনে এটার পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।